আসসালামু আলাইকুম। এসইওর এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা দেখব যে একটা কিওয়ার্ডকে কিভাবে আমরা প্রপার ওয়েতে সিলেকশন করতে পারি। তো এখানে আমি চলে আসছি, আমাদের শীটে এখানে চলে আসছি আমি। এখানে আমি শীটটাকে একটু মিনিমাইজ করে ম্যাক্সিমাইজ করে আমি নিতেছিলাম যাতে আপনার একটু সুবিধা হয় দেখতে। প্রত্যেকটি আমি একটু ছোট করে দেই, ছোট করে দিয়ে চেষ্টা করি আমি একটু মিডল করে দেই সবগুলো। আশা করি যে আপনারা এগুলো করে রাখবেন। আচ্ছা, এখানে প্রথমে আমরা যেটাকে আমরা ফলো করব কিওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে, প্রথমেই হলো যে আপনার সার্চ ডিফিকাল্টি। এখন সার্চ ডিফিকাল্টি কতর মধ্যে হলে আমাদের বেটার সবচেয়ে? সার্চ ডিফিকাল্টি জেনারেলি 100 হয়ে থাকে, সেখান থেকে আমরা 30কে বাছাই করার চেষ্টা করব। 30-এর নিচে হলে অথবা 30 হলে সেটা আমাদের জন্য ফেয়ার, আমরা সেটার সাথে স্ট্রাগল করতে পারবো, সেটা আমাদের জন্য ফেয়ার, সেটাকে র্যাঙ্ক করতে পারবো কিওয়ার্ডটাকে খুব সহজেই। মানে আমাদের টার্গেটের যে ডিউরেশন থাকবে সেই ডিউরেশনের মধ্যে আমরা এটাকে র্যাঙ্ক করতে পারবো। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এখানে 30 রয়েছে, বেশ কিছু কিওয়ার্ড রয়েছে, সর্বোচ্চ 30 রয়েছে। আমি এখানে 15-র নিচে যেগুলো আছে সেগুলোকে সিলেক্ট করার চেষ্টা করব। আচ্ছা, 15-র নিচে কোনটা আছে? এই দুইটা রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে দেই, হলুদ করে দেই। এটা 15 রয়েছে, 15 দিয়ে আমি ধরবো, 15 সবগুলো দিয়ে ধরলাম, এটাকে হলুদ করে দিলাম। দেন এই যে নিচে সবগুলো, এগুলো 15 আমি এখানে করে দিচ্ছি। দেন নিচে সবগুলো, এগুলো 15। আচ্ছা, আমাদেরকে নিরপেক্ষ একটা কাজ করতে হবে, একদম নিরপেক্ষ, কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। কোনো কিওয়ার্ডকে আপনার ভালো লাগলো সেটাকে আপনি দিবেন, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, এটা মজার বিষয়, আপনার ভালো কিওয়ার্ড আপনাকে খুঁজতে হবে এখান থেকে। আচ্ছা, এখানে আমি 15 থেকে নিয়েছি। এখন 15 এগুলো অনেকগুলো কিওয়ার্ড আমাকে চলে আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14টার মতো কিওয়ার্ড এখানে চলে আসছে, এই যে দেখুন। এখন আমি করব কি, এই যে সার্চ ডিফিকাল্টি দেখার পরে এটাকে আমি এখন সার্চ ভলিউমটা দেখব, আসলে কার সার্চ ভলিউমটা একটু বেশি। আচ্ছা, সার্চ ভলিউম এটার বেশি, কিন্তু এটা সিপিসি একটু বেশি। এখন আমি সিপিসির দিকে লক্ষ্য করব, সিপিসি কোনটার কম। প্রথমে আমি স্ট্যান্ডার্ড যে সিপিসি হলো সেটা হলো $2 হলে সেটা আমাদের পক্ষে ফেয়ার, সেটার সাথে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো, আমরা সেটাকে র্যাঙ্ক করতে পারবো। তো আমি প্রথমে 2-র নিচে যেগুলো, আচ্ছা আমি 1 ধরে নিচ্ছি, যেহেতু 1, এখানে 1-এ আমরা অ্যাভারেজ ধরতে পারি। 1-এর নিচে কোনগুলো আছে? আচ্ছা, এখানে দেখতেছি 1-এর নিচে সিপিসি আছে একটা, এখানে রয়েছে একটা, এইখানে রয়েছে একটা, এটাকে এই রং করে দিই আমি। দেন 1-এর নিচে লাগবে যেহেতু আমাদেরকে। আচ্ছা, আমি 1-এর নিচে এগুলো, আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি জুম করে দিচ্ছি এইটা। দেন এইগুলো সবগুলো হলো 1-এর নিচে। আচ্ছা, করে দিলাম আমি, হয়ে গেল। এখন আমাদেরকে দেখতে হবে কি যে এটার অল ইন টাইটেলে কত পরিমাণে কি রয়েছে। আচ্ছা, এখানে আমি আসি, এখানে এসে দেখি অল ইন টাইটেল এটার কি রয়েছে। অল ইন টাইটেল এটার খুবই হাই, তো এটাকে আমি নিচ্ছি না। এটা হাই যেহেতু, এটাকে আমি ফেয়ার করে দিচ্ছি, সাদা করে দিচ্ছি, এটা হলো না। তারপর রয়েছে কি এই রোটার কি রয়েছে দেখুন, এই সরাসরি চলে আসে এখানে এই রোটা প্রথমে। এই যে এটা সিপিসি হচ্ছে, এটা সিপিসি কিন্তু বেশি দেখুন এখানে, এটা সিপিসি কিন্তু অনেকটাই বেশি, এটা কিন্তু $10 সিপিসি। তো এটাকেও আমি বাদ দিয়ে দিচ্ছি, এই কিওয়ার্ডটাকে বাদ দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করব, 7 এটাকে ধরে নিচ্ছি, এটার মোটামুটি ঠিক আছে। অল ইন টাইটেল এটা আপনার 50-এর নিচে হলে সবচেয়ে বেটার। এখানেও ধরে নিচ্ছি যে আমরা সে 100 ধরে নিচ্ছি এখানে আমি। আচ্ছা, এখানে একটা রয়েছে 100 ইয়াতে 100, এটাকে আমি কালার করে দিচ্ছি 45, এটাকেও কালার করে দিচ্ছি 45। আপনাদের সুবিধাতে আমি জুমই করে দিচ্ছি 45। দেন 23 এটাকে করে দিচ্ছি। এই হলো আমার রেজাল্ট। আচ্ছা, এখন আমি এটাকে জুম আউট করে দেই। এখন আমি দেখার চেষ্টা করব যে এই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম কেমন। এই যে 45, এটার বরাবর এইটা দেখি সার্চ ভলিউম কেমন। ইয়ামা R15, আচ্ছা এটা আমি নিব, তার মানে এই সব আমার লাগতেছে না। প্রথমে আমি প্রায়োরিটি দিব হলো সার্চ ডিফিকাল্টিকে। সার্চ ডিফিকাল্টি যখন বাকিগুলোর উপরে অ্যাডজাস্ট করে নিতে পারবে তখন সেটা আমরা নিব, কিন্তু বাকিগুলোর সাথে যখন অ্যাডজাস্ট করতে পারবে না সেটা আমরা নিব না। আচ্ছা দেখুন, এই যে 45-এর ডিরেক্ট কোনটা রয়েছে, এটা আমি খোঁজার চেষ্টা করি। 45 এই সোজা, এইটা হচ্ছে,
কিন্তু এটার সিপিসি কিন্তু বেশি। আচ্ছা, আমরা যেহেতু বলেছি যে সিপিসি 2 নিচে হলে সবচেয়ে আমাদের ফেয়ার, এটার সার্চ ভলিউম কিন্তু মোটামুটি বেশি। ইয়ামা R15 দেখুন, এটা রয়েছে কি ইয়ামা R15, এটা কিন্তু মোটামুটি চলে আমাদের সাথে। তো এটাকে আমি রেখেই দিচ্ছি এটা। আচ্ছা, এই রোটাই আমি পুরোটা নিচ্ছি, এটাকে কালার করে দিচ্ছি হলুদ। ওকে, রোটাই আমি করে দিলাম। দেন এটাকে আমি কালার করে দিব সাদা, যেহেতু এটা আমার লাগতেছে না। আচ্ছা, দেন আবার আসি এখানে, এই যে 45, এটা এই রোটা টিকেছে এখানে, এই 45 এটা যেহেতু টিকেছে এই রো, এটা আমি ধরে নিচ্ছি এই পাশে। এটাও সিপিসি মোটামুটি 2 নিচে রয়েছে। তো এই কিওয়ার্ডটাকেও আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, এই কিওয়ার্ডটাকে এখান থেকে নিয়ে আমি কালার করে দিচ্ছি এটা, আর বাকিগুলো আমি সাদা করে দিচ্ছি এখানে। দেখুন আমি কিভাবে এসইওর মধ্যে আমি কিভাবে ইয়াগুলো মূল্যায়ন করি। এটাকেও আমি সাদা করে দিচ্ছি এখানে, যেহেতু এগুলোর সাথে আমার ফেয়ার না, এই দুটোকেও সাদা করে দিচ্ছি। আপনারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এটা দেখুন, একটু অ্যাডভান্স লেভেলে দেখুন। আচ্ছা, সার্চ ডিফিকাল্টি এটা হয়ে গেছে, বাকিগুলো আমার নিচ্ছে না, বাকিগুলো সবগুলো আমি এখান থেকে সাদা করে দিব, জাস্ট সাদা করে দিলাম। আচ্ছা, দেন এই যে 23 এটাকে আমরা দেখার চেষ্টা করি এই রোর মধ্যে। এর রেজাল্ট সার্চ ভলিউম মোটামুটি ঠিক আছে, এটা আমরা ধরে নিতে পারি, এটা ঠিকই রয়েছে। এই কিওয়ার্ডটাকে আমি বাছাই করি এখন, এই কিওয়ার্ডটাকে আমি বাছাই করে নিলাম। আচ্ছা, এই বাকিগুলো সাদা করে দিব, বাকিগুলো এখান থেকে সাদা করে দিই। আচ্ছা, বাকিগুলো সাদা হয়ে গেছে। দেন আমি করব কি, এই যে 23 এটা কিন্তু ঠিক আছে, দেখুন এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এর অল ইন ডেসক্রিপশনের মধ্যে দেখুন এটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে এখানে। দেখুন অল ইন ডেসক্রিপশনের মধ্যে কিন্তু অনেক বেশি রয়েছে, 4534টার মতো রয়েছে এখানে। দেখুন এইটা কিন্তু আমরা এটাকে নিতে পারবো। কেন নিতে পারবো? কারণ অল ইন ডেসক্রিপশনের মধ্যে থাকলে আমাদের কোনো যায় আসে না, কারণ এইগুলো অলরেডি কিন্তু আমাদের ধরে নিয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে, এগুলো অলরেডি আমাদের কিন্তু ফেয়ার। আমরা অল ইন ডেসক্রিপশনের জন্য একটা কিওয়ার্ডকে, আমরা সুন্দর কিওয়ার্ডকে কিন্তু আমরা বাদ দিতে পারি না। এটার জন্য যদি স্ট্রাগল করতে হয় আমরা করব। এই বাকিগুলো এখান থেকে আমি সাদা করে দিচ্ছি, এই বাকিগুলো আমি এখান থেকে সাদা করে দিচ্ছি, সবগুলো সাদা করে দিচ্ছি। আচ্ছা, 3টা কিওয়ার্ড আমার এখান থেকে ফেয়ার হয়ে গেল। এই যে 3টা, এই যে ইয়ামা R15, দেখুন এখানে ইয়ামা R15 এটা আমাদের ফেয়ার। দেন এখানে R15 প্রাইস ইন বাংলাদেশ, আমরা যেহেতু বাংলাদেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি, এটার সার্চ ভলিউম কিন্তু অনেকটাই বেশি, দেখুন 4400। তারপরে আমি এখান থেকে R15 V3, এটার রেজাল্টও কিন্তু মোটামুটি ভালো, এটাও ধরে নিতে পারি আমি। তো আমরা 3টা কিওয়ার্ড অলরেডি বাছাই করলাম। হ্যাঁ, 3টা কিওয়ার্ড বাছাই করলাম। এখন এগুলোর মধ্যে কোনগুলো ভালো সেগুলো আমি সিলেক্ট করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমি একটা মাদার যে কিওয়ার্ড, সেটা প্যারেন্ট যে কিওয়ার্ড, সেটা আমি এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করব। দেখুন এখানে যে অল ইন টাইটেলের মধ্যে কোনটা বেশি কম রয়েছে, এইটা বেশি কম রয়েছে দেখুন, কিন্তু অল ইন ডেসক্রিপশনের মধ্যে কিন্তু এটা কিন্তু বেশি রয়েছে। তারপরে এটা যদি আমি সিপিসি দেখি, সিপিসি কিন্তু 0। আচ্ছা, এটাকে আমি ফেয়ার কিওয়ার্ড ধরে নিতে পারি, এখান থেকে এটাকে আমি লাল করে দিই, এখানে লাল করে দিলাম, এটা আমি নিব কিওয়ার্ডটা। আচ্ছা, তারপরে আমি কি করব, তারপরে এটা 45 রয়েছে, কিন্তু অল ইন ডেসক্রিপশনের মধ্যে কিন্তু এটা নেই। এটা সিপিসি আমি দেখার চেষ্টা করব, সিপিসি কিন্তু অনেকটাই হাই। আচ্ছা, 57, তারপরে 45, তারপরে এটার অল ইন ডেসক্রিপশনের মধ্যে 3টা রয়েছে, কিন্তু এর সিপিসি কিন্তু অনেক হাই। তো আমরা মেন কিওয়ার্ড হিসেবে এটা ধরে নিতে পারি, মেন কিওয়ার্ড হিসেবে এই যে এই রোটা আমি ধরে নিতে পারি মেন কিওয়ার্ড, R15 V4 যেটাকে বলে, এটা আমি ধরে নিতে পারি। তো এটা হলো আমার মেন কিওয়ার্ড, এটা হলো আমার মেন কিওয়ার্ড, আর এটা হলো আমার সার্টেন কিওয়ার্ড যেটাকে বলে, সেটা আমার সার্টেন কিওয়ার্ড। আচ্ছা, এগুলো সবগুলো আমি করব কি, এখান থেকে আমি কপি, দেন এখান থেকে আরেকটা ফাইল নিব, আমি ফাইল থেকে নিউ ব্ল্যাঙ্ক করার চেষ্টা করব আমি এখান থেকে, ক্রিয়েট। আচ্ছা, এখান থেকে আমি কিওয়ার্ডগুলো লেখার চেষ্টা করব। এখান থেকে দেখুন WORD কিওয়ার্ড। ওকে, এটাকে আমি বোল্ড করে দেই, দেন মাঝখানে করে দিব। এটাকে আরেকটু আমি বোল্ড করার চেষ্টা করব, এখান থেকে বড় করে দিব। দেন আমার ফার্স্ট কিওয়ার্ডটা এখানে পেস্ট করব।
আচ্ছা মেবি কপি হয়নি, আমি আবার কপি করার চেষ্টা করি শীট 2 3। এইখান থেকে আমি এইটাকে কপি করার চেষ্টা করি। আচ্ছা আমরা টেক্সটের ডকুমেন্টস নেই একটা, ওয়েট, এখান থেকেই তো নিউ হওয়ার কথা। আচ্ছা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি নিউ থেকে এখানে ব্ল্যাঙ্ক থেকে ক্রিয়েট, এখানে পেস্ট করে দেই, চলে আসছে। কিওয়ার্ড, এটাকে জাস্ট বোল্ড করে দিব, এটা মাঝখানে করে দিই আমি, এখানে মাঝখানে হয়ে গেল। দেন আমি এটাকে বড় করে দেওয়ার চেষ্টা করব, জাস্ট বোল্ড। ওকে, এটাকে কাট করে এইখানে দিয়ে দিই। আচ্ছা তারপরে আমি আবার এখানে চলে আসি, এটাকে মিনিমাইজ করে দিই। আচ্ছা এই তিনটে কিওয়ার্ডকে আমি একটা টেক্সট ফাইলের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করি। এটা আমার একটু ঝামেলা হচ্ছে মেনটেন করতে। এখান থেকে একটা টেক্সট নিউ থেকে এখানে আমি টেক্সট ডকুমেন্টস নিয়ে নিচ্ছি, টেক্সট ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি আমি এটাকে। এখান থেকে ইয়ামা R15 এটাকে কপি করে নিচ্ছি আমি, এটাকে পেস্ট করে দিই। প্রথমে এটা হয়ে গেল, তারপরে আমি এখানে এসে তারপরে R15 প্রাইস ইন বাংলাদেশ এটাকে কপি করি আমি, কপি করে এখানে পেস্ট করি। দেন আবার এখানে আসি, আবার এখানে R15 V3 এটাকে কপি করি, দেন এখানে পেস্ট করি। আমি অলরেডি এই যে ফরম্যাট থেকে কিন্তু এই যে অর্ব অ্যাপ এটা যদি আপনার না থেকে থাকে তাহলে কিন্তু লাইন হয়ে যাবে, এই যে এক লাইনে সব হয়ে যাবে। এটা অবশ্যই ওয়ার্প করে নেবেন এখানে। এটা আমার যে R15 V4 এটা কিন্তু আমার মেইন কিওয়ার্ড। এখানে আমি লিখে দেই, ব্র্যাকেটের মধ্যে লিখে দেই মাদার, WORD মাদার কিওয়ার্ড। ওকে দেখুন এখানে আমি আপনাদের জুম করে দিচ্ছি, এই যে R15 V4 এটা কিন্তু আমাদের মাদার কিওয়ার্ড। এটা কিন্তু দেখার চেষ্টা করবেন এবং এইভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে আমাকে সাবমিট করার চেষ্টা করবেন। তো আমি এ পর্যন্তই রাখতেছি। এই যে আমি এখান থেকে ফাইল দিয়ে এখানে সেভ করে দিলাম। আপনারা প্রত্যেকটা কিওয়ার্ড এখানে রিসার্চ করবেন এবং আপনারা আমাকে মেইল করবেন। আমি দেখে দিব যে আপনাদের কাজগুলো কত সুন্দর হচ্ছে অথবা কোথায় ভুল হচ্ছে। তো আজকের মতো এ পর্যন্ত রাখতেছি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।